আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নবজাতক শিশু ফিতরাতের উপর, অর্থাৎ তার সহজাত প্রবৃত্তির উপর, অর্থাৎ তৌহিদের উপর সে জন্মগ্রহণ করে। তৌহিদের ঈমান, আকীদা, বিশ্বাস নিয়ে সে জন্মগ্রহণ করে, এটা তার সহজাত জিনিস। এখন মা বাবার দায়িত্বটা কি? মা বাবার দায়িত্ব হচ্ছে আল্লাহ যে সহজাত প্রবৃত্তির উপরে, স্বভাবের উপর তাকে সৃষ্টি করলেন, আপনি সেটাকে নারিশ করবেন, সেটাকে ধরে রাখবেন। কোনো মা বাপ কি তার কোনো সন্তানের বলে যে দুটো চোখ দরকার কি, একটা চোখ দরকার, একটা চোখ ঘুটে নষ্ট করে দাও, করে এটা? দুটো কানের দরকার কি, একটা কান নষ্ট করে দাও, করে এটা? এত মানে দেখেন, আপনি কিন্তু তার শারীরিক সব কিছুকেই প্রচণ্ড রকম তাকে সেবা যত্ন করে গড়ে তুলছেন, কিন্তু তাওহীদের ব্যাপারটা, ফিতরাতের ব্যাপারটা কেন ইগনোর করছেন? আপনার উচিত তাকে যেন ফিজিক্যালি যেভাবে তাকে গড়ে তুলছেন, তার ফিতরাত এবং তাওহীদটাকেও সেভাবে আপনার তারবিয়াত এবং এডুকেশনের মাধ্যমে গড়ে তোলা। তাহলে আমানতদারিটা পালন হবে, তাহলে আমানতদারিটা পালন হবে। ফিতরাতের উপর মানুষকে গড়ে তোলার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম লাগবে, সেটাই হচ্ছে রেসপন্সিবিলিটি, সেটাই হচ্ছে আমানতদারি। দেখেন হাদিসের শেষে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার বাবা মায়ের পরে তাকে তার ফিতরাতটা পরিবর্তন করে দেয়। কেউ ফিতরত পরিবর্তন করে তাকে ইহুদি বানিয়ে দেয়, কেউ ফিতরত পরিবর্তন করে তাকে নাসারা বানিয়ে দেয়, কেউ ফিতরত পরিবর্তন করে তাকে অগ্নি উপাসক কিংবা পৌত্তলিকে পরিণত করে। আর মুসলিমরা এই ফিতরতটাকে ধরে রাখে, তারা এই ফিতরতের উপর ভিত্তি করে তার সন্তানকে গড়ে তোলে। অতএব আপনি যদি মুসলিম হন, মনে রাখবেন, আপনি ফিতরত থেকে সরে গেলে পৃথিবীর কেউই আপনাকে আপন করে নেবে না, ওন করবে না, মনে রাখবেন। এমনকি আল্লাহর বান্দা হবেন, কিন্তু যেহেতু আপনি আল্লাহর লঙ্ঘনকারী বান্দা, পাপী বান্দা, আল্লাহ আপনাকে রহমতের দৃষ্টি দেবেন না। কারণ এই ধরনের কথা আল্লাহ কোরআনে অনেক বলেছেন, না হাদিসেও বলেছেন, কোরআনেও বলেছেন, হাদিসেও বলেছেন। কখনো কখনো তিনি বলছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, বলেছেন না, উল্লেখ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ফুল ওনারশিপ পাওয়ার জন্যে আপনাকে একটা সিস্টেমে যেতে হবে। সেটা হলো কি, আপনার সন্তানকে ফিতরাতের উপর তাকে মানুষ করতে হবে। ফিতরত থেকে চ্যুত হয়ে গেলে সে তখন অমানুষ হবে। আমি ইহুদিদের কথা বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসে বললেন বাবা মা তাকে ইহুদি করে, এটা কিন্তু একটা সমালোচনা, একটা ক্রিটিক, বুঝতে হবে। নাসারা করে, এটাও আরেকটা ক্রিটিক। ইহুদিরা আজকে ফিলিস্তিনে কি করছে দেখছেন না? এটা কোনো মানুষ করতে পারে? ইয়া সালাম, ইয়া সালাম। একটা জাতিকে পুরো নিশ্চিহ্ন করে এখন নাকি তারা সেখানে জনবসতি তৈরি করবে আর দখল করবে। ভাবা যায় সেটা? কোনো মানুষের পক্ষে এটা সম্ভব? অতএব বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ভাববার বিষয় আছে।